দেখেন, যখন আমরা নর্মালি কথাবার্তা বলি তখন দেখবেন আমরা কিন্তু কোনো কিছু কম্পেয়ার করি। ডিগ্রি হয়তো স্কুল মাদ্রাসায় শেখানো হয়। ডিগ্রি ডিগ্রি হলো তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এগুলো মুখস্থ করার কিছু নেই। কিন্তু এই যে আমরা যখন কথা বলি, সাধারণত আমরা কথা বলার সময় মাঝে মাঝে আমরা তুলনা করি। মাঝে মাঝে হয়তো সমতা বোঝাই যে সে তোমার মতো ভদ্র, তোমার আব্বু তোমার দাদার মতো ভদ্র মানুষ ছিল, নাফিজ তার মায়ের মতো ধরেন নামাজি। যখন আমরা সমতা বোঝাই কোন একটা ব্যক্তি বা বস্তুর সাথে আরেকটা ব্যক্তি বা বস্তুর গুণের সমতা, মতো, মেয়েটি তার মায়ের মতো সুন্দরী, ছেলেটি তার বাবার মতো শিক্ষিত, এই যে মত, কেমন, যখন মত বা সমতা বোঝায় তখন মূলত আমরা পজিটিভ ডিগ্রিটা ইউজ করি, সমতা। কারণ এই অ্যাজ, অ্যাজেক্টিভ অ্যাজ, যেমন নাইম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। নাইম তার বাবার মতো ভালো, তার মানে মতো বুঝাচ্ছে। ছেলেটি তার বাবার মতো বলে, দ্য বয় ইজ, ইজ দ্য বয় ইজ অ্যাজ গুড অ্যাজ গুড অ্যাজ গুড হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজ গুড অ্যাজ গুড অ্যাজ ব্যাড অ্যাজ। ছেলেটি বা নাইম তার বাবার মতো বলো, নাইম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। নাইম তার বাবার মতো ভালো। যদি বলতাম খারাপ, নাইম ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হিজ ফাদার। নাইম তার বাবার মতো খারাপ বা মন্দ। এটা অতীত হতে পারে, ভালো ছিল, ওয়াজ, ভালো হবে, উইল। নাইম তার বাবার মতো ভালো হবে, নাইম উইল বি অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। তার বাবার মতো ভালো হবে। এটা কন্টিনিউয়াস হতে পারে। নাইম ইজ ওয়ার্কিং অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। নাইম তার বাবার মতো ভালো কাজ করছে, করেছে, হ্যাভ, প্রেজেন্ট। মূল কথা হচ্ছে টোটাল টেন্স, এই ভার্ব এবং টেন্সের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবে। শুধু এখানে মত, সমতা বোঝাবে একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির গুণের সমতা। যদি বলি মেয়েটি তার মায়ের মতো সুন্দর, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। মেয়েটি তার মায়ের মতো সুন্দর। যদি বলি সুন্দরী ছিল, দ্য গার্ল ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হিজ ফাদার, সরি, দ্য গার্ল ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। তার মায়ের মতো সুন্দরী ছিল। যদি বলি মেয়েটি তার মায়ের মতো সুন্দরী হবে, দ্য গার্ল উইল বি অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। হার কেন, মেয়ে, এ কারণে হার। সমতা, যদি বলি অর্পিতা তার মায়ের মতো প্যাটার্ন করছে, অর্পিতা ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ হার মাদার। রফিক তার বাবার মতো ভদ্র হয়েছে বা ভদ্র হয়েছে, একে ভদ্র বা ভদ্র হয়েছে সিম্পল। রফিক ইজ অ্যাজ, ভদ্র, অ্যাজ পোলাইট অ্যাজ হিজ ফাদার। রফিক তার বাবার মতো ভদ্র। হ্যাঁ, হয়েছে বলতে পারেন হ্যাজ বিন, রফিক হ্যাজ বিন অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার। হয়েছে, হ্যাজ বিন, হয়েছে। তাহলে কোনো কিছুর মতো সমতা যখন আমরা বোঝাই তখন আমরা এটা ইউজ করতে পারি। ডিগ্রির আহ এর আরেকটা তো, আচ্ছা আমি খুঁজে বের করতে, দেখতে পাচ্ছি না, একটা জিনিস ছিল আর কি। তাহলে মত বোঝালে কি হবে? সেম, সমতা, মত এরকম কিছু শব্দ আছে, আমি দেখাবো, এগুলো পাচ্ছি না। কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার করে না, কম্পেয়ার তুলনা করা।
এতক্ষণ বললাম হচ্ছে সমতা, সমান সমান। সে তার মায়ের মতো, সে তার বাবার মতো, জাহিদ তার বন্ধু রফিকের মতো, সে তার বাবার মতো মেধাবী, সে তার মায়ের মতো সুন্দরী। এই যে মতো, তখন অ্যাজ গুড অ্যাজ 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 মধ্যখানে একটা অ্যাজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাজেক্টিভ, গুণ। ব্যাড, গুড, এগুলো হচ্ছে গুণাগুণ। ট্যালেন্টেড, গুণ। এখন আসেন কম্পারেটিভ ডিগ্রি, মানে এখন আমরা তুলনা করব, একটার থেকে আরেকটা তুলনা বলি না। সে তার বাবার থেকে মেধাবী, জাহিদ তার মায়ের থেকে, তার বাবার থেকে মেধাবী। এই যে কোনো কিছু থেকে অথবা চেয়ে, হতে থেকে অথবা চেয়ে কোনো কিছু তুলনা যখন আমরা করব, দুইটার মধ্যে তুলনা, দুইটার মধ্যে। যেমন আবরার ইজ বেটার দেন সাকিব, আবরার সাকিবের চেয়ে। তাহলে যখন কম্পেয়ার করবো বা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, তখন এই অ্যাজেক্টিভের সাথে ই আরো যুক্ত হয়, মানে গুড, বেটার। গুড এর কম্পারেটিভ ডিগ্রি কি? বেটার। গুড, বেটার। বেটার দেন থাকবে, দেন এটাও হইতে পারে, অথবা মোর হইতে পারে। যেমন আই এম মোর হ্যান্ডসাম, অনেক সুদর্শন। দেন, দেন থাকতেই হবে। এই দেনটা কি বানানটা দেখবেন, THAN। দেন নাজিম, আমি নাজিমের থেকে বেশি সুদর্শন। দে আর মোর রিচ দেন আস, তারা আমাদের চেয়ে অনেক বড়। হি ওয়াজ মোর ট্যালেন্টেড দেন জারিফ, সে জারিফের চেয়ে বেশি মেধাবী ছিল। হি উইল বি মোর ট্যালেন্টেড দেন জারিফ, বেশি মেধাবী হবে। তাহলে এই যে দেনটা কমন, কম্পারেটিভ যখন বলে না, সে মেয়েটা ওই মেয়েটার থেকে বেশি সুন্দরী। দ্য গার্ল ইজ, ছে যখন কোনো কিছুর চেয়ে, ছে থেকে যখন মাথায় রাখবেন, দুইটা ব্যক্তির মধ্যে যখন তুলনা বোঝাবে, তখন আপনি এই কম্পারেটিভ ইউজ করেন। তাহলে এই মেয়েটা বলতেছে, এই মেয়েটা ওই মেয়ের থেকে সুন্দরী বেশি। দা, অথবা দিস গার্ল ইজ মোর বিউটিফুল দেন দ্যাট গার্ল, দ্যাট মানে ওই মেয়েটা। অথবা এখানে বললেন নাফিজা রহিমার থেকে বেশি সুন্দর, নাফিজা ইজ মোর বিউটিফুল দেন রহিম, রহিমার থেকে বেশি সুন্দর। যখন কোনো কিছু ছে থেকে, অনেক সুন্দরী, অনেক সুদর্শন, এরকম যখন বলবে, তখন আর এই দেনটা কম। কিছু শব্দ আছে যেমন গুড, বেটার, গুড, বেটার, হাইয়েস্ট, হায়ার, এরকম কিছু শব্দ আছে, ওগুলো দেখাবার কি করে। সুপারলেটিভটা হচ্ছে শ্রেষ্ঠত্ব বোঝায়। সুপার, এর উপরে কিচ্ছু নেই। সুপারলেটিভ হলো শ্রেষ্ঠত্ব, তার উপরে কি নেই, there is nothing above সুপারলেটিভ। সুপারের উপরে কিছু থাকে না, তখন এটা হাইয়েস্ট লেভেলে চলে যায়। তখন আমরা কি বলবো, বেস্ট অথবা মোস্ট, বেস্ট অথবা মোস্ট, বেস্ট অথবা মোস্ট। যেমন আদিল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য বেস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট। যেখানে দ্য বেস্ট, দ্য মোস্ট, সেটাই সুপারলেটিভ, মানে এর উপরে কিচ্ছু নেই। আদিল এই ক্লাসের সবচাইতে সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র, তাহলে আদিল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস। অর্পিতা এই ক্লাসের সবচাইতে ভালো স্পিকার, অর্পিতা ইজ দ্য বেস্ট ইংলিশ স্পিকার ইন দিস ক্লাস। তার মানে এই যে যখন আমরা দি বেস্ট অথবা দা বেস্ট অথবা দা মোস্ট ইউজ করতেছি, তখন এর উপর আর কিছু নেই, দা বেস্ট, দা মোস্ট। হি ইজ দ্য মোস্ট জিনিয়াস স্টুডেন্ট, সে সবচেয়ে বেশি মেধাবী, অনেক বেশি। দে আর দ্য বেস্ট ইন বিডি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ। হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা। আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন দিস ওয়ার্ল্ড। হি ইজ দ্য হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট, এটা সহজ। সুপারলেটিভ আপনার শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে, সবচেয়ে বেস্ট, শ্রেষ্ঠ, এরকম যখন আমরা বলবো, তখন দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট ইউজ করবো।
এখানে এখানে অনেকগুলা এক্সাম্পল আছে, যেমন উই আর অ্যাজ গুড অ্যাজ দেম, আমরা তাদের মতো ভালো। হি ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ আবরার, সে আবরার মতো মেধাবী। এগুলো হচ্ছে কি সুপার সিম্পলটা, সরি, কি বলে, পজিটিভ ডিগ্রিটা। এই যে পজিটিভ ডিগ্রি, মতো সমতা বোঝাচ্ছে। হি ওয়াজ দ্য ট্যালেন্টেড, হি উইল বি অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ, সে আবরার মতো মেধাবী হবে। এভাবে অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, সবগুলো টেন্স, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, উইল বি, হ্যাভ, তারপর কন্টিনিউয়াস, সবকিছু এখানে দেওয়া আছে। এরপর কম্পারেটিভ ডিগ্রি, এখন এক্সাম্পল যেমন দেখেন, জারিফ ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম, জারিফ ইজ জারিফ ইজ মোর হ্যান্ডসাম দেন টিটু, জারিফ টিটুর চেয়ে অনেক সুদর্শন। নাইম ওয়াজ বেটার দেন আদিল, নাইম আদিলের চেয়ে ভালো ছিল। যদি আপনি বলেন যে ওর থেকে সে ভালো ছিল, থেকে, ওর থেকে সে ভালো ছিল, কম্পেয়ার করতেছেন দুজনকে, যেমন দেখুন, নাইম ওয়াজ, নাইম ছিল, বেটার উত্তর, দেন থেকে, আদিল, আদিল থেকে। নাইম উইল বি বেটার দেন আদিল, নাইম আদিল থেকে বেটার হবে। উই ওয়ার্ক হার্ডার, এইচ হার্ড, হার্ডার, উই ওয়ার্ক হার্ডার, আমরা কঠোর পরিশ্রম করতেছি, দেন আওয়ার টিচার, আমাদের শিক্ষক থেকে আমরা কঠোর পরিশ্রম করি। উই আর ওয়ার্কিং হার্ডার, করতেছি। উই উইল ওয়ার্ক হার্ডার, কঠোর পরিশ্রম করবো। উই হ্যাভ ওয়ার্ক হার্ডার, মানে টেন্স একটা। দ্য মেথড অফ জেবি স্যার ইজ বেটার দেন আদার মেথডস, অন্য মেথড থেকে এটা উত্তম। তাহলে এই যে কোনো কিছু কম্পেয়ার যখন করছেন, করবেন, করলে তখন বুঝবেন বিষয়। এরপরে যখন সুপারলেটিভ, বেস্ট, মোস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য বেস্ট, মোস্ট। Honesty is the best policy for being successful. Time is the most precious in our lives. JB sir, JB, you will be the best teacher in the world. They were the most brilliant students. তারা মেধাবী, সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। এগুলো হচ্ছে সুপারলেটিভ। এরপরে দেখেন কিছু এক্সাম্পল আছে। ইজ বাংলাদেশ এজ লার্জ, মতো, এজ লার্জ এজ কানাডা, বাংলাদেশের কানাডার মতো বড়, এজ লার্জ এজ কানাডা, প্রশ্ন করা হচ্ছে, তোমরা আপনি অ্যান্সার দিচ্ছেন। নো, বাংলাদেশ ইজেন্ট এজ লার্জ এজ কানাডা, বাংলাদেশ কানাডার মতো বড়, বাট ইটস স্মলার দেন কানাডা, এটা কানাডার চেয়ে, কানাডার থেকে ছোট। তাহলে দেখেন, এটা কম্পারেটিভ হয়ে গেছে, এটা হলো পজিটিভ, মতো। বাংলাদেশ কানাডার মতো না, এস লার্জ এস, বাংলাদেশ কানাডার মতো বড় না, কিন্তু এটা কানাডার থেকে ছোট। ওয়ার ইউ অ্যাজ গুড ইন ইংলিশ অ্যাজ ইউ আর না, তুমি কি আগে ইংলিশে ভালো ছিলে যেমনটা এখন? ওয়ার ইউ অ্যাজ গুড, তুমি কি ছিলে, ইন ইংলিশ, ইংরেজিতে, অ্যাজ ইউ আর নাও, এখন যেমন ইংলিশে তুমি ভালো, তুমি আগে কি তেমন ভালো ছিলে? নো, আই ওয়াজন্ট, আমি ছিলাম না অ্যাজ গুড ইন ইংলিশ, ইংলিশে, অ্যাজ আই এম, আমি এখন যেমন আগে তেমন ছিলাম। ইজ দ্য টেবল অ্যাজ হাই অ্যাজ দ্য ডোর, টেবিল কি দরজার মতো লম্বা? নো, দ্য টেবল isn't as high as the door, but it's lower, lower than the door, door থেকে নিচে, ছোট। Is the building as high as Mount Everest? বিল্ডিংটা কি মাউন্ট এভারেস্টের মতো লম্বা, উঁচু? No, the building isn't as high as Mount Everest, but it's lower than Mount Everest. Do you speak as good English as your teacher does? তোমার শিক্ষক যেমনটা ইংলিশে বলে, তুমি কি তার মতো পারো, তার মতো বলতে পারো? নো, আই ডোন্ট স্পিক, আমি বলিনি অ্যাজ গুড ইংলিশ অ্যাজ মাই টিচার ডাজ, আমার টিচার যেমনটা পারে, যেমনটা ভালো পারে, আমি তেমনটা পারি না বা বলি না। আর ইউ আ বেটার স্পিকার দেন ইউর ব্রাদার, তুমি কি তোমার ভাইয়ের থেকে ভালো স্পিকার? ইয়েস, আই এম বেটার স্পিকার দেন, আমি আমার ভাই থেকে ভালো speaker।
হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন ইউর ফ্যামিলি? তোমার ঘরে সবচেয়ে বুদ্ধিমান কে? দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। মাই এল্ডার ব্রাদার ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পার্সন ইন মাই ফ্যামিলি। হু ওয়াজ ইউর বেস্ট ফ্রেন্ড ইন ইউর চাইল্ডহুড? মাই ফাদার ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড ইন মাই চাইল্ডহুড। উইল ইউ বি অ্যাজ গুড ইন ইংলিশ অ্যাজ ইউর টিচার ইজ? তোমার টিচার যেমন তুমি কি এমন ইংলিশে ভালো হবে? ইয়েস, আই উইল বি, আমি হব, অ্যাজ গুড, ভালো, ইন ইংলিশ ইংরেজিতে, অ্যাজ মাই টিচার ইজ, আমার টিচার যেমন ভালো আমিও তেমন ভালো হব। আর দ্য পিপল অফ বাংলাদেশ মোর লেবোরিয়াস দেন দ্য পিপল অফ জাপান? বাংলাদেশের মানুষরা কি জাপানের মানুষের থেকে খুবই পরিশ্রমী? নো, দ্য পিপল অফ বাংলাদেশ আর্নড মোর লেবোরিয়াস। তাহলে লেবোরিয়াস মানে কি? পরিশ্রমী। দেন দ্য পিপল অফ জাপান, জাপান থেকে পরিশ্রমী না। তাহলে এভাবে যদি দূরে দূরে একটু প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু শেখার সুযোগ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে, আছেন কিনা আপনারা? আমি একটু কোথায় যে রেক্সিট আছেন তো নাকি সবাই? জি স্যার। দেখেন, ডিগ্রি আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তো। দেখেন পজিটিভটা, এই পজিটিভ শব্দ যে পজিটিভ, ব্রাইট, ব্রাইট হলে এটা যখন কম্পেয়ার হয়ে যাবে তাহলে ব্রাইটের হবে। যেমন হি ইজ এজ ব্রাইট এজ হিজ মাদার, সে তার মায়ের মতো উজ্জ্বল। এক্সাম্পল দিচ্ছি, যদি বলি তার মায়ের থেকে সে উজ্জ্বল বেশি, হি ইজ ব্রাইটার দেন হিজ মা, এ ব্রাইটার হয়ে গেছে, কম্পেয়ার হয়ে গেছে। হি ইজ দ্য ব্রাইটেস্ট ইন হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সবচেয়ে উজ্জ্বল। ব্ল্যাক, কালো, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, বোল্ড, বোল্ডার। এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। টল, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো। হি ইজ টলার দেন হিজ ফাদার, সে তার বাবার থেকে লম্বা। হি ইজ দ্য টলেস্ট মেম্বার ইন হিজ ফ্যামিলি, সে তার পরিবার সবচেয়ে লম্বা। সুইট, সুইটার, সুইটেস্ট, স্ট্রং, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো শক্তিশালী। তার বাবার চেয়ে স্ট্রং আর সবচাইতে বেশি স্ট্রংগেস্ট। রিচ, রিচার, রিচেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, কাইন্ড, হি ইজ অ্যাজ কাইন্ড অ্যাজ হিজ গ্র্যান্ডফাদার, সে তার দাদার মতো দয়ালু। হি ইজ কাইন্ডার দেন হিজ গ্র্যান্ডফাদার, সে তার দাদার থেকে বেশি দয়ালু। হি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন ইন আওয়ার ভিলেজ, সে আমাদের একজন সবচেয়ে বেশি দয়ালু ব্যক্তি। গ্রেট, গ্রেটার, এভাবে শব্দগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে এরকম না, আপনি চাইলে মোবাইল যে কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, আপনার কাছে দুইটা মোবাইল আছে, আপনি বলতেছেন এই মোবাইলটার মতো, দ্য মোবাইল ইজ অ্যাজ লাইক অ্যাজ দিস মোবাইল। এটা এটার থেকে উত্তম, দিস মোবাইল ইজ বেটার দেন দ্যাট ওয়ান, এটা সবচেয়ে উত্তম, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। মানে যখন আপনি বস্তু তখন ইউজ করতে পারবেন, ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রে ইউজ করা যাবে। তাহলে যখন ইয়ার অ্যাড হচ্ছে এটা কম্পারেটিভ হয়ে যাচ্ছে, ইএসটি যখন অ্যাড হচ্ছে এটা সুপারলেটিভ হয়ে যাবে। ওগুলো কিন্তু যারা এই পড়াশোনা করছে স্টিল, ওদের কিন্তু এরকম প্রশ্ন আসে। যেমন এখানে মালিহা আছে, অর্পিতা আছে, আর কে আছে, মাহিয়া আছে নাকি, মাহিয়া, হ্যাঁ। তাহলে এই এগুলা কিন্তু স্কুলে মনে হয়, স্কুল কলেজে থাকে, স্কুল কলেজে এই প্রশ্নগুলো থাকে।
পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সহজ হচ্ছে পজিটিভ হলো শব্দ এটাই মতো, এজ, লাইক এজ ব্রাইট এজ ব্ল্যাক এজ গোল্ড এরকম হবে। আর যখন কম্পেয়ার হবে, কম্পারেটিভ হবে, তখন ইয়ার অ্যাড হবে, ইয়ার শব্দের সাথে ইয়ার অ্যাড হয়ে যায়। যখন সুপারলেটিভ হয়ে যায়, ইএসটি অ্যাড করে, ব্রাইটেস্ট, ব্ল্যাকেস্ট, বোল্ডেস্ট এরকম। আরো কিছু আছে, যেমন ব্রেভ, ব্রেভার, এখানেও ইয়ার, ঠিক আছে। কিছু আছে ব্রেভেস্ট, এসটি, নাইস, নাইসের, শি ইজ এজ নাইস এজ হার মান, সে তার মায়ের মতো সুন্দর। এখানে সুন্দর বলতে বিহেভিয়ার সুন্দর বোঝানো হতে পারে, আচরণ, বিহেভিয়ার, এই নাইসের। এভাবে যখন সিম্পল, সিম্পল আর সিম্পলেস্ট, হোয়াইট, হোয়াইট আর হোয়াইটেস্ট, ওয়াইজ, ওয়াইজ আর ওয়াইজেস্ট, কস্টলি, কস্টলিয়ার, দ্য মোবাইল ইজ অ্যাজ কস্টলি অ্যাজ মাই প্রিভিয়াস ওয়ান, এই মোবাইলটা আগের মোবাইলের মতো দাম। কস্টলিয়ার, আগেরটা থেকে, দ্য মোবাইল ইজ অ্যাজ, দ্য মোবাইল ইজ কস্টলিয়ার দেন দ্য প্রিভিয়াস ওয়ান, আগেরটা থেকে এটা বেশি দাম। ড্রাই, শুকনো, ড্রাইয়ার। ইজি, ইজিয়ার। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। লেজি, হি ইজ অ্যাজ লেজি অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো লেজি। হি ইজ লেজিয়ার দ্যান হিজ ফাদার, সে তার বাবা থেকে বেশি লেজি। হি ইজ দ্য লেজিয়েস্ট পার্সন ইন আওয়ার ফ্যামিলি, সে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অলস। ওয়েলদি, সম্পদশালী, ওয়েলদি আর ওয়েলদিয়েস্ট। বিগ, বিগের, বিগেস্ট, ডিম, ডিমের, এভাবে। ফ্যাট, মোটা, ফ্যাটার, হট, হটার, হটেস্ট, থিন, থিনার, থিনেস্ট। এইগুলো দিয়ে মোটামুটি অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। এই যে আমরা শিখেছি না, মোর, মোস্ট। হি ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ হিজ ইয়াঙ্গার ব্রাদার, সে তার ছোট ভাইয়ের মতো অ্যাক্টিভ। মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এগুলো মোর, মোস্ট এর করে। ব্যাড, খারাপ হলে ওর্স, ওর্স্ট। Will, ওর্স, ওর্স। গুড, বেটার, বেস্ট। ইল, ওর্স, ওর্স্ট। ফর দ্য ফারদেস্ট, ওয়েল, বেটার, বেস্ট। এখানে এক্সারসাইজ আছে। শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল রাইটার্স ইন ইংলিশ, দ্য মোস্ট, সবচাইতে ফেমাস। আয়ন, এটা আয়রন বলা যাবে না, উচ্চারণ হচ্ছে আয়ন। আয়ন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল, অন্য যে মেটাল গুলো আছে সেগুলোর থেকে আয়রনটা কি, বাংলাতে আমরা আয়রন বলি, ইংলিশে আয়রন বলি, এটা মূলত উচ্চারণ হচ্ছে আয়ন, আই অন, আর উচ্চারণ আয়ন। অন্যান্য মেটালের থেকে আয়নটা ইউজফুল, মোর ইউজফুল দেন, এই যে দেন কম্পেয়ার হয়ে গেছে অন্য মেটাল থেকে। আই লার্ন অ্যাজ মাচ, সরি, আই আর্ন অ্যাজ মাচ, মাচ মানি অ্যাজ র্যাম, র্যাম যেমন টাকা ইনকাম করে আমিও তেমন করি, মতো, সমতা বলেছে। চায়না ইজ লার্জার দেন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে চায়না বড়। গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট, দ্য লার্জেস্ট, ইয়েস্ট, ইএসটি, সুপার করে হচ্ছে একবার, ইয়েস্ট। এয়ার ইজ লাইটার দেন ওয়াটার, পানির থেকে বাতাস হালকা, লাইটার মানে হালকা। আই এম টলার দেন মাই ব্রাদার, আমার ভাইয়ের থেকে আমি লম্বা। তাহলে এগুলা দেখে, এরপরে এখানে আরো ইউজ, অনেকগুলা এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। এটা পাঠাই দিব, দুইটা পাঠাই দিব। এগুলো যদি একটু প্র্যাকটিস করা হয়, হ্যাঁ, ডিগ্রিটা সহজ। এবং যারা স্টুডেন্ট আছেন তারা এগুলো ভালো করে দেবেন, এগুলো বিভিন্ন এক্সামে কিন্তু আসে, ঠিক আছে। বা এ পর্যন্ত কোন এক্সামে এসেছে কিনা, যারা স্টুডেন্ট আছেন পাইছেন এগুলো আপনাদের 8, 9, 10 পরীক্ষাতে? পাবেন না? তাহলে ডিগ্রি শেষ, সহজ জিনিস। আছে তো স্যার। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি ইয়ে করছিলাম, এগুলো কাজ চলতেছে, আপনারা তো আর পাবেন না, তো আপনাদেরকে দেয়া উচিত ওগুলো মুখস্থ করার জন্য। দ্যাট ওন্ট হ্যাপেন, সেটা হবে না।
আই এম ইউর ফ্রেন্ড, এগুলো হচ্ছে কিছু সেন্টেন্স আর কি, মানে বাংলা ইংলিশ, তো এগুলো আমি পাঠিয়ে দিব, মুখস্থ করে দেবে। এরপরে হচ্ছে আরো কয়েকটা জিনিস ছিল। আচ্ছা, তাহলে এই জিনিসটা পাঠিয়ে দেব। এটা উম, আচ্ছা, আমি খুঁজি, আরো কয়েকটা জিনিস আছে, আমি খুঁজে বের করে। আপনার লাইনে থাকেন। অফিসার। শুধুমাত্র আপনাদেরকে জানাই রাখি, শুধুমাত্র আমার ইডিয়মস শব্দ, মানে ভোকাবুলারি, তারপরে হচ্ছে আরো কি কি মিলে ইতিমধ্যে, মানে যে টাইপ করতেছে, দেখলাম যে প্রায় 250 পেজ হয়ে গেছে। বুঝেন অবস্থা ঠিক, 250 পেজ। আপনারা যারা 2800 করতে পারেন করবেন, সমস্যা নেই। আর যারা করবেন না তারা পরবর্তী আমাদের বই কালেক্ট করে নেবেন। বই যখন প্রিন্ট হবে মেসেজ দিয়ে দিব, গ্রুপে থাকবেন, কালেক্ট করে নেবেন বই। যারা করার কাজ তারা তো করবেন। আচ্ছা, আমি পাচ্ছি না, তাহলে পাঠাই দিব, কিছু জিনিস ছিল। যাক, তাহলে ডিগ্রি বিষয়টা হচ্ছে দেখাচ্ছি, এবং এক্সাম্পল গুলা সহ আমি যে একটু আগে যেটা দেখেছি, এই দুইটা জিনিস দিয়ে দিব। একটু প্র্যাকটিস করুন ভালো করে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ডিগ্রিটা ক্লিয়ার হয়ে যাবে। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু বলার? কোনো কিপার দিবেন নাকি? কিউ কাট? আচ্ছা, তাহলে আপনাদেরকে কিউ কাট দিই। Yes, sir. আজকে সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে দিতে। কি টপিক দেওয়া যায় বলে, মোবাইল ফোন দিচ্ছি আমরা নাকি, আর কি? স্যার গেম সম্পর্কে দেন। আরে না, গেম, সেটা না। আমি কিছু লিখছিলাম, কয়েকটা কয়েকটা টপিক লিখছিলাম, এগুলা দিব চিন্তা করছি আসলে। সময় রেডি করে রাখতে ভালো হতো। আমরা মোবাইল ফোন দিচ্ছি, টিভি, শপিং মল, রেস্টুরেন্ট, এগুলো দিনে কেমন, হবিস, ফুড, প্লেস, ভিলেজ দিছি, ফ্যামিলি দিছি, ফেভারিট পার্সন, টিচার, মুভি, মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, টিভি, টিভি শো, ধরেন টেলিভিশনের শো দেখেন না, ইত্যাদি, এটা সেটা অনেক কিছু তো দেখেন।
বাকি আছেন তো নাকি? অফিসার। এর মার্কিন পরিচয় was mainstream impression. That's so. So you got বুঝে পাওয়া প্রথম। যেটা আমি খুঁজে বের করবো, বের করে এখানে ভালোগুলো পাচ্ছি না সহজ। আপনাদের জন্য তো আর এই নিউ ইয়র্কের টিভি শো দেখাইলে আপনাদের নিউ ইয়র্ক সিটি, তো এটা চাইনিজ। আমি একটা টিভি শো বের করব, করে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কেমন? টক অ্যাবাউট আচ্ছা আর স্যার। টিভি, আর টিভি শো মানে একটা টিভি শো সেটা কেমন হতে পারে আমি একটু আইডিয়া, যেমন সাপোজ আপনি বলতে পারেন ইত্যাদি, একটা জনপ্রিয়, দ্য মোস্ট ফেমাস টিভি শো ইন মাই কান্ট্রি সিন্স মাই বার্থ, when I got to understand, I have been watching this টিভি শো। কোথায় দেখেন? অন ভিটিভি। ইট ইজ রিলিজড অন ভিটিভি এভরি উইক, পার্টিকুলারলি অন ফ্রাইডে। ইত্যাদি নিয়ে আমরা কথা বলতে পারি। অথবা আপনাদের কোনো পরিচিত কোনো কিছু থাকলে, যেমন সিন্দাবাদ, অথবা আলিফ লায়লা, অথবা বর্তমানে কোনো শো যেটা আপনার ভালো লাগে, এরকম একটা টিভি শো, সেটা কি, কখন দেখেন, আপনি দেখে কেমন এনজয় করেন, এখানে টিভি শোর কি কন্টেন্ট নিয়ে এটা টিভি শোটা হয়, মূলত এগুলো। তাহলে আমি দেখে একটু এ করে আমি পাঠিয়ে দিব, অথবা কেউ একজন আমাকে মেসেজ রাখবে যেন আমি দিতে পারি, মনে না কেমন টিভি শো।